মহিলাদেরকে এখানে আনার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে দিয়ে শিকার করানো। তো হেই গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এমন এক আদিবাসী দেখাবো যেটা আগে আপনি কোনোদিন দেখেননি। এদের জীবন ব্যবস্থা খুবই অসাধারণ, খুবই অদ্ভুত। এদের খুঁটিনাটি সব বিষয় আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই। জায়গাটার নাম হচ্ছে জংচুইং। এখানে কোনো সাধারণ সভ্যতার কোনো মানুষ নেই। এখানে আছে শুধুই আদিবাসী এবং তাদের জীবন ব্যবস্থা খুবই অদ্ভুত। আমরা চারপাশে ভালো করে ঘুরে ঘুরে দেখেছি, শুধুই জঙ্গল আর জঙ্গল। যেদিকে তাকাই শুধু জঙ্গল। এখানে আমরা ছাড়া আর কোনো সাধারণ মানুষ বসবাস করে না। এই জঙ্গলটায় বসবাস করে বিভিন্ন রকম পশু পাখি। এখান দিয়ে চলাফেরা তাদের। সভ্যতা কাকে বলে, লজ্জা কাকে বলে, কিভাবে কি করতে হয়, কিভাবে ফসল ফলাতে হয়, এরা তা জানেই না। এরা শুধু জানে বাঁচতে হলে শিকার করতে হবে, খেতে হবে। এরা পুরুষ খুবই অল্প, এদের মধ্যে নারী অনেক বেশি। তো এরা জনসংখ্যা খুবই কম। এরা সকলে মিলে যাচ্ছে শিকার করতে। তার পাশেই রয়েছে বিরাট বনপশু গরু। এই গরুগুলো সংখ্যায় অনেক। এরা যার যার মতো স্বাধীনভাবে চলাফেরা করে, কেউ এদেরকে বাধা দেয় না। আরেকটি কথা না বললেই নয়, এদের গায়ে কোনো কাপড় থাকে না। এরা সম্পূর্ণ উলঙ্গ থাকে সর্বদা, সব সময়। এদের ভিতরে কোনো লজ্জা, শরম, হায়া কিচ্ছু কাজ করে না। তো এই বন মানুষদের দেখে গরুগুলো কিন্তু অনেক ভয় পেয়ে গেছে। এর মধ্যে থেকে একটা গরু এগিয়ে আসে সেই উলঙ্গ মানুষের দিকে। এটা হচ্ছে গরুর এরিয়া। গরু চাচ্ছে না যে তারা তাদের এরিয়ার ভিতরে ঢুকে পড়ুক। এজন্য একটি গরু চলে এসেছে তাকে হুঁশিয়ার করার জন্য। উলঙ্গ মানুষের দল এটা বুঝতে পেরে তাড়াতাড়ি তারা সেখান থেকে চলে যায়। আমরা সেখানে একটা চিল দেখতে পাই। চিলটি মনে হয় শিকার খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছে। চিলটি উলঙ্গ মানুষদের দেখে তাড়াতাড়ি তাদের দিকে তেড়ে যায়, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই চিলটি আবার উড়াল দিয়ে আকাশে চলে যায়। তো সেই উলঙ্গ মানুষগুলো তাদের গন্তব্যস্থলে চলে এসেছে। তারা এখন শিকার করবে। তাদের শিকার করার প্রথম হাতিয়ার হচ্ছে তীর ধনুক। তারা মূলত তীর ধনুক দিয়ে শিকার করে। তো আমরা চারপাশে ভালো করে লক্ষ্য করে দেখি, এখানে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে। আমরা এই জঙ্গলে যতই ঘুরছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। যেদিকে তাকাই সেদিকেই অনেক সুন্দর মনোরম পরিবেশ। বিশেষ করে এখানকার পাখিরা অনেক সুন্দর। তো আমরা কিন্তু এবার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো আমরা উপরের দিকে তাকাতেই দেখি একটা বানর গাছে ঝুলে আছে। মহিলাদেরকে এখানে আনার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে দিয়ে শিকার করানো, কারণ এরা পুরুষ খুবই অল্প এবং বৃদ্ধ। পুরুষ যদি মারা যায় তাহলে এদেরকে না খেয়ে মরতে হবে, তাই তারা চলে আসছে শিকার করাতে। এই মহিলাটি সেখানে একটি তীর ধনুক দিয়ে পাখি মারার চেষ্টা করে, কিন্তু সে পারে না, হাসতে থাকে। তো সেখানে তারা ছোট্ট একটি জলাশয়ের কাছে আসে এবং জলাশয়ের দিকে লক্ষ্য করতেই দেখি ছোট ছোট অনেকগুলো মাছ ঘোরাফেরা করছে। তারা এখন মাছ শিকার করতে ব্যস্ত হয়ে পড়বে, কারণ তাদের প্রধান খাদ্য হচ্ছে মাছ। আমরা পানির নিচে ক্যামেরা ধরতেই দেখতে পাই বড় একটি মাছ। মূলত এটাকে টার্গেট করে সে তীর মারবে, কিন্তু তার পাশেই আমরা দেখতে পাই কয়েকটি বিশাল সাইজের মাছ। এই বুড়ো লোকটি কিন্তু এবার রেডি হয়ে আছে তীর মারার জন্য। কিন্তু এখানেই কি শেষ? না, এখানেও কিছু কাজ বাকি আছে। তারা ছোট ছোট কাঠি ঢেল দিয়ে সেই মাছগুলোকে তীরের সামনে আনার চেষ্টা করছে। মাছগুলো আধার ভেবে যেই সেখানে চলে আসবে তখনই সে তীর মেরে দেবে। তারা এভাবেই বুদ্ধি কাটিয়ে এই ঘন জঙ্গলে প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকে। তাদের জীবন খুবই অদ্ভুত। সেই বড় লোকটি কিন্তু এখনো তীর চালিয়ে দেয়নি, কারণ সেখানে মাছটি চলে আসেনি। যেই সেখানে মাছটি চলে আসে সাথে সাথে সে তীর মেরে দেয়। শিকার শেষে আমরা চলে আসছি তাদের স্থানে। তারা এখন মুখ দিয়ে জাদু করছে। জানি না এই জাদু করার কারণটা কি। মূলত তারা এখন চিকিৎসা করছে। তারা মনে করে এরকম করলে তাদেরকে কোনো খারাপ আত্মা স্পর্শ করতে পারবে না এবং কোনো ক্ষতি করতে পারবে না। তারা এই জাদু অনেকক্ষণ চালিয়ে যায়। এই জঙ্গলটা হচ্ছে অনেক বড়। এই জঙ্গলে তারা কিভাবে বসবাস করে আমি আপনাদেরকে দেখিয়েছি। এখান থেকে শহর প্রায় 300 কিলোমিটার দূরে। আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী জাতির সাথে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।